আলিশার দাদুকে প্রথমবার নিজের হাতে ছানার মিষ্টি বানিয়ে খাওয়ালাম। আজকে আমি বাসায় খুব সহজেই কিভাবে খাঁটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে তা থেকে মিষ্টি তৈরি করলাম সেই সব কিছুই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আলিশার দাদু যেহেতু গ্রামে থাকে তাই তাকে কখনো এভাবে মিষ্টি বানিয়ে খাওয়ানো হয়নি। তো বাসায় কিন্তু প্রায়ই আমি এরকম ছানার মিষ্টি তৈরি করি। তো আজকেও ভাবলাম যে আম্মা যেহেতু আমাদের সাথেই আছেন তাহলে তাকে মিষ্টি তৈরি করে খাওয়াই। তাই জন্য আমি প্রায় 2 কেজি দুধের ছানা তৈরি করি। তা দুধটা একটু বেশি দিন ফ্রিজে থাকার কারণে দুধ থেকে খুব ভালো একটা ছানা হয়নি। আজকে আমি রসমালাই বানাতে চেয়েছিলাম, তো ছানাটা যেহেতু খুব বেশি একটা ভালো হয়নি, রসমালাই বানানোর জন্য একটুও পারফেক্ট হয়নি, তাই ভাবলাম রসমালাইটা না বানিয়ে আজকে আমি কাঁচাগোল্লা বানিয়ে ফেলি। আর এই ছানাটা দিয়ে কাঁচাগোল্লাও ভালো হবে। তার জন্য আমি যে পরিমাণ ছানাটা ছিল সেটা 2 ভাগ করে 1 ভাগ আমি ভালো করে মথে নিয়েছি। তো মথে নিয়ে ছানাটা এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু প্রথমে ঘি দিয়ে তারপরে ছানাগুলো দিয়ে দিতে হবে। ছানাটা 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর এখানে কনডেন্স মিল্ক অথবা চিনি দিতে হবে। এই মিষ্টিতে কনডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। আর এ পর্যায়ে কিন্তু আপনারা এখানে একটু এলাচের গুঁড়া দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এই মিষ্টিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর আজকে কিন্তু আমার বাসায় কোনো ঘি ছিল না, যার কারণে আমি ঘিটা এখানে দিতে পারিনি। মিষ্টি তৈরিতে ঘি ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয়। তা মিষ্টিটাতে আজকে আমি ঘি দিতে পারিনি, যার কারণে অত সুন্দর ফ্লেভারটা বের হয়নি। এজন্য একটু চিন্তায় ছিলাম যে আসলে সবাই খেয়ে কি বলবে। আর বাসায় কিন্তু আমার ফ্রিজের সর জমানো আছে, তো আমি কিন্তু বাসায় খুব সহজেই ঘি তৈরি করি। তো ওইটা তৈরি করা হচ্ছে না, কয়েকদিন ধরে ফ্রিজে জমানো আছে ঘি। দেখি তাড়াতাড়ি হয়তো ঘিটা তৈরি করে ফেলবো। আর আপনারা কে কে রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন। এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। কাঁচাগোল্লা মিষ্টিটা যে যে খেয়েছেন তারা তো জানবেনই। আর ছানা যে কোনো মিষ্টি আমার কাছে অনেক ভালো লাগে। তো ছানাটা প্রায় কিন্তু আমার হয়ে এসেছে। এই পর্যায়ে যখন প্যান থেকে উঠে আসবে তো এইভাবে তখন কিন্তু ছানাটা নামিয়ে নিতে হবে। ছানাটা কিন্তু খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নাই। এইভাবে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে। তো আগে যে ছানাটা রেখেছিলাম ওইটার ভিতরে আমি এই ছানাটা কিন্তু নামিয়ে নিব। এইভাবে কে কে বাসায় কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করেছেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় ছানার মিষ্টির মধ্যে কাঁচাগোল্লা মিষ্টিটাই বানানো সব থেকে সহজ। তো এটা যে কেউই বানাতে পারবে। তারপর আমি আগে যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওই ছানাটার সাথে এই ছানাটা খুব ভালো করে মথে নিব। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, তা না হলে পরে আবার একটু শক্ত হয়ে যাবে। তারপর ছানাটা ভালো করে মথে নিয়ে আমি এখানে মিষ্টিগুলো বানিয়ে নিব। তো এই পরিমাণ ছানা দিয়ে কিন্তু এখানে আমার 7টার মতো মিষ্টি হয়েছিল। আর কাঁচাগোল্লার মিষ্টিগুলো তো একটু বড় বড়ই হয়, যার কারণে এই কয়টা মিষ্টিই আমার হয়েছে। আপনারা যদি মিষ্টিটা একটু ছোট সাইজের বানান তাহলে কিন্তু আপনাদের আরেকটু বেশি হবে। তো মিষ্টিগুলো কিন্তু আমি তারপর আবার গুঁড়ো দুধের ভিতরে একটু কোটিং করে নিয়েছি। মিষ্টিটা কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করছে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এইরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।